জানো তো, কিছু স্মৃতি থাকে ঠিক বিরিয়ানির মতো, যতই দূরে যাই মন টানে তত। নমস্কার, আমি ববিতা, মেদিনীপুরের মেয়ে। আজকে আমি দেখাবো আপনাদের বিরিয়ানি রেসিপি, একদম কম খরচে এবং ঘরোয়া পদ্ধতিতে। আর বিরিয়ানিটা জানেন, আমাদের বাঙালিদের জাতীয় খাবার না হলে বাঙালিদের এখন আমাদের প্রিয় প্রায় সকলেরই খাদ্য হয়ে উঠেছে বিরিয়ানি। তাই বেশি না কথা বলে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আলুগুলোকে ভালো করে কেটে একটা প্রেসার কুকারে দিয়ে অল্প নুন এবং হলুদ দিয়ে সামান্য জল দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে গ্যাস চালিয়ে প্রায় 2-3টা সিটি পড়েই আমাদের প্রেসার কুকারের মুখটা খুলে নামিয়ে দিতে হবে। তারপর অনেকটা পরিমাণে মোর মা ভালো করে পেঁয়াজটাকে ধুয়ে কেটে নিল। তারপরে আদা রসুন পেঁয়াজটা ভালো করে একটু বেটে মাংসের মধ্যে নুন, হলুদ এবং যে যতটা পরিমাণে ঝাল খান সেরকম অনুযায়ী একটু দেখে লঙ্কা গুঁড়ি দিয়ে তার মধ্যে টক দই দিয়ে এবং বেশ অনেকটা পরিমাণে আমাদেরকে সরষের তেল দিতে হবে। তারপরে কেটে রাখা পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে বেশ চটকে মুড়মা মাখিয়ে দিল। ওটা বেশ আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিব। ততক্ষণ আমরা এদিকে ভাতটা করে নেব। তাই জন্য হাঁড়িতে বেশ গরম জল করে তার মধ্যে সমস্ত গরম মশলা দিয়ে চালগুলোকে দিয়ে সামান্য ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে বেশ যখন দেখবে 80% মতন আমাদের সিদ্ধ হয়ে গেছে, তখন ভালো করে ভাতের ফ্যানটা আমার মা ঝাড়িয়ে দিল। ভাতগুলো ভালো করে কড়ার মধ্যে তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, বেরেস্তা করে নিতে হবে। তারপরে লাল লাল যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে, তখন আমাদেরকে নামিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে। আমি এখানে বেরেস্তাগুলো যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে দিই। তারপরে কড়ার মধ্যে আবার কড়ার মধ্যে তেল দিয়ে প্রায় অনেকটা পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো যখন দেখব নাড়াচাড়া করতে করতে যখন একদম লাল লাল মতন কালারটা চলে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তখন আমি আদা এবং রসুন বাটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে লাল লাল করে। এবং যখন দেখবেন যে আমাদের মশলাটা প্রায় কষে উঠেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, তখন আমাদের মাংস দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখবেন অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে বেশ অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমাদের একটা লাল লাল কালার আসবে এবং তবুও আমাদের মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম একটা লাল লাল বেশ রঙটা চলে আসছে, তখন বুঝবেন যে আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে এবং তেল ছাড়ছে। তখন মাংসটা একধারে নামিয়ে রেখে একটা বাটির মধ্যে অনেকটা পরিমাণে বেশ কেওড়া জল এবং তারপরে অনেকটা পরিমাণে গোলাপ জল আমাদের ঢেলে রেখে দিতে হবে। একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে ঘি বেশ বুলিয়ে রেখে তারপরে কিছুটা মাংসের গ্রেভি এবং তারপরে অল্প ভাত দিয়ে অনেকটা পরিমাণে প্রায় বেরেস্তা এবং তারপরে ওই কেওড়া জল এবং গোলাপ জল আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে লেয়ার করে নিতে হবে। তারপরে এক এক করে ওরকমই আমাদের ভাত এবং মাংস পরকে পর একটা একটা করে আমাদের লেয়ার করে যেতে হবে। এখানে দেখুন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার আমাদের ওই কেওড়া জল, গোলাপ জল এবং বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে লেয়ারিংটা করে নিতে হবে। যত সুন্দর লেয়ার করবেন তত সুন্দর বিরিয়ানি টেস্ট হবে এবং আপনাদের খেতেও ভালো। মায়ের মতন একবার বিরিয়ানি বানিয়ে দেখো, সত্যি বলছি তোমরা প্রেমে পড়ে যাবে। কিন্তু এত সুন্দর বিরিয়ানিটা খেতে লাগবে। তো শেষ পর্যন্ত তোমরা ভালো করে রেসিপিটা দেখতে থাকো আর প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো, যাতে আমি একটু উৎসাহিত হই এবং আমার ভালো লাগে। তো দেখতে থাকো বিরিয়ানিটা পরপর আমি কীরকম স্টেপ বাই স্টেপ তো আমার এখানে ভাতের লেয়ারটা প্রথমে সাজানো হয়ে গেছে। তারপরে সামান্য বেরেস্তা এবং বিরিয়ানির মশলা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তারপরে কিছুটা কেওড়া জল এবং গোলাপ জল ছড়িয়ে মাংসটা দিতে হবে। যেরকম আপনারা খাবেন, কেউ বড় খেতে চায়, কেউ ছোট খেতে চায়। তো আমাদের ছোট করেই পিস করা আছে, যে যেরকম খেতে চায় খাবেন। তো তারপরে কেওড়া জল, গোলাপ জল এবং বিরিয়ানির মশলা ছড়িয়ে তারপরে আবার ভাতের লেয়ার একটা করা হচ্ছে। ভাতগুলো 2-3 চামচ দেওয়ার পরে বেশ সুন্দর করে সাইজ করে নিয়ে তারপরে আবার আমাদের বেরেস্তা দিতে হবে এবং তারপরে কেওড়া জল এবং গোলাপ জল আর বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে। একটার পর একটা লেয়ার সাজাবেন। যত সুন্দর করে লেয়ার সাজাবেন বিরিয়ানিটা খেতে ততই সুন্দর হবে। এবং তারপরে আবার একটা চিকেনের লেয়ার দিয়ে
সমস্ত চিকেনগুলো ভালো করে সাজিয়ে দিয়ে ওপর থেকে একটু বেরেস্তা এবং বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ছড়িয়ে আরেকটা ভাতের লেয়ার করা হচ্ছে। সমস্ত ভাতগুলো এবার একদম দিয়ে বিরিয়ানির মশলা এবং কেওড়া জল, গোলাপ জল সমস্ত সব কিছু দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে বেশ ঘি ছড়িয়ে তারপরে 10 মিনিটের জন্য স্টিম করে নিলেই আমাদের বিরিয়ানি একদম রেডি। এবারে একটা প্লেটে সাজিয়ে গরম গরম বিরিয়ানি পরিবেশন করুন এবং সামান্য কয়েকটা পেঁয়াজ কুচি এবং শসা কুচি আপনারা যেরকমভাবে খেতে পারেন, এবং একটা একটা করে মাংসের সাথে একটু আলু, সামান্য পেঁয়াজ দিয়ে এক কামড় খেয়ে দেখুন এবং যা সুন্দর লাগবে বলতে হবে, আহা কি স্বাদ।